হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের এই পেন হোল্ডারটি তৈরি করে দেখাবো। পেন হোল্ডারটি তৈরি করতে আমাদের 8 নম্বরের হলুদ 100 গ্রাম ছক্কাপুঁতি লাগবে, সাদা ছক্কাপুঁতি লাগবে 15 গ্রাম, লাল ছক্কাপুঁতি 5 গ্রাম, নীল লাগবে 10 গ্রাম এবং কালো দুটি চোখের জন্য ছক্কাপুঁতি লাগবে। আর লাগবে 60 নম্বরের রক সুতা। চলুন তাহলে তৈরি করা যাক। প্রথমে আমি নিচের অংশটি তৈরি করব। সুতাতে 4টি পুঁতি নিব, 4টি পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। চারের ঘর হয়ে গেল। এবার আমি এখানে 1 কমন চারের ঘর করব। সুতা একটি পুঁতি কমন নিলাম, নেয়ার পর ডান পাশে ও বাম পাশে দুটি পুঁতি নিলাম, নেয়ার পর যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে ক্রস করে দেব। আবারও ডান পাশে একটি পুঁতি নেব, বাম পাশে একটি পুঁতি নেব এবং যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে ক্রস করব। এমন করে আমাদের টোটাল 5টি লাইন করতে হবে। লাস্ট ঘর করার সময় ডান পাশের সুতায় সব 3টি পুঁতি নিব, নেওয়ার পর বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এবার নিচের সুতাতে 3টি পুঁতি নিব, নেওয়ার পর নিচের সুতায় 3টি পুঁতি নিব, নেওয়ার পর ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, নেওয়ার পর বাম পাশে এবার নেব দুটি পুঁতি নিয়ে ক্রস করব। সবই হবে 1 কমন চারের ঘর। এভাবে করেই এই পর্যন্ত শেষ করব। এবার লাস্ট লাইনটি করার সময় আমাদের 4টি ঘরই করা শেষ। এবার লাস্ট লাইনটি করার সময় নিচের সুতাতে নেব, নিচের সুতাতে প্রথমে হলুদ, তারপর নীল, তারপর আবার হলুদ পুঁতি নেব, নেয়ার পর ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশের সুতাকে একটি পুঁতি দিয়ে নিলাম, এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নেওয়ার পর বাম পাশের সুতাতে একটি নীল এবং একটি হলুদ নেব, তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। এভাবে করে এতটুকু কমপ্লিট করব। প্রথমে নীল, তারপর হলুদ নিয়ে 1 কমন চারের ঘর করতে হবে। আমার নিচের অংশটি তৈরি করা শেষ। এবার উপরের অংশগুলো তৈরি করব। সুতায় নীল পুঁতি দিয়ে নিতে হবে, সুতায় নীল পুঁতি দিয়ে নিব, নেওয়ার পর বাম পাশের সুতাতে একটি সাদা, একটি নীল,
তারপর আবার একটি সাদা পুঁতি দিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। আবারও ডান পাশের সুতাকে একটি পুঁতি দিয়ে নেব, নেওয়ার পর বাম পাশের সুতাতে বাম পাশের সুতায় একটি নীল, তারপর একটি সাদা পুঁতি নিব, তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। এভাবে করে এতটুকু পর্যন্ত করতে হবে। এবার এই সাইডের সব হবে হলুদ সুতায় হলুদ পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে নেব দুটি হলুদ পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। আবারও ডান পাশের সুতা একটি হলুদ পুঁতি দিয়ে নিব, নেয়ার পর বাম পাশে নিব দুটি হলুদ পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এভাবে করে এখানে থেকে একটি পুঁতি কমন নিয়ে ডান পাশে সুতা দিয়ে বাম পাশে দুটি পুঁতি নিয়ে এভাবে ক্রস করে এতটুকু পর্যন্ত শেষ করব। এবার লাস্টের ঘরে চলে এসেছি, তাই সুতাটি এবার নিতে হবে দুটি পুঁতি দিয়ে নেয়ার পর বাম পাশের সুতাতে নিব একটি পুঁতি, নিয়ে গিট দিয়ে দিব। এবার সুতাটি আবারও এই নীল পুঁতি দিয়ে নিব, নেয়ার পর বাম পাশের সুতাতে একটি নীল, একটি হলুদ, আবারও একটি নীল পুঁতি নিব, ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। এখানে তিনটি পুঁতি নিয়েছি কারণ এখানে সুতা একটি পুঁতি দিয়ে আছে তাই। এবার ডান পাশের সুতা একটি নীল পুঁতি দিয়ে নিলাম। এবার সুতা টোটাল দুটি পুঁতি দিয়ে আছে তাই বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি, একটি হলুদ পুঁতি এবং একটি নীল পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। এভাবে করেই ডান পাশের সুতা দিয়ে একটি পুঁতি কমন নিয়ে চারের ঘর করতে হবে। এবার এই সাইডে আগের মতো করেই পুরোটা হলুদের ঘর হবে। এবার সুতাটি এই পুঁতি দিয়ে নিব, নেয়ার পর বাম পাশে নিব তিনটি পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দেব। এবার ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, নেয়ার পর বাম পাশের সুতাতে নিব, বাম পাশে নিব দুটি লাল পুঁতি, তারপর ডান পাশের সুতাতে শেষ পুঁতি ক্রস করে দেব। এবার সুতাটি এই পুঁতি দিয়ে নিব, নেয়ার পর বাম পাশের সুতাতে নিব দুটি হলুদ পুঁতি, তারপর ডান পাশের সুতাতে নিব একটি নীল পুঁতি, নিয়ে গিট দিয়ে দিব। এভাবে করে এতটুকু পর্যন্ত করতে হবে।
তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করে দেব। ডান পাশে সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিব। নেওয়ার পর বাম পাশে নিব দুটি লাল পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিলাম। নেয়ার পর বাম পাশে একটি লাল, তারপর একটি হলুদ পুঁতি নিয়ে, একটি লাল তারপর একটি হলুদ পুঁতি নেব, নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশে সুতা একটি হলুদ পুঁতি দিয়ে নিলাম। নেয়ার পর বাম পাশে নিব দুটি হলুদ পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার এই পেছনে সবই হবে হলুদের ঘর। সুতা ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিয়ে বাম পাশে নিব দুটি পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার পেছনে সব হলুদের লাইন করতে হবে এ পর্যন্ত। এই লাইনটি করা শেষ। এবার সুতা এই পুঁতিটি দিয়ে নিব। এই পুঁতি দিয়ে সুতা নিলাম। নেওয়ার পর বাম পাশে নিব দুটি হলুদ এবং একটি লাল পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিলাম। নেয়ার পর বাম পাশে একটি হলুদ, তারপর একটি সাদা পুঁতি নিব, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে নিব একটি হলুদ, তারপর একটি সাদা পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশে সুতা আবার একটি পুঁতি দিয়ে নিলাম। নেওয়ার পর বাম পাশে একটি হলুদ, তারপর একটি লাল পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশে সুতা একটি হলুদ পুঁতি দিয়ে নিলাম এবং বাম পাশে নিব দুটি হলুদ পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করে দিলাম। পেছনে সব হলুদের লাইন করতে হবে এভাবে। এই লাইনে সুতাটি এ পুঁতি দিয়ে নিলাম। নেওয়ার পর বাম পাশে নিব দুটি হলুদ এবং একটি সাদা পুঁতি। বাম পাশে দুটি হলুদ এবং একটি সাদা পুঁতি নেওয়ার পর ডান পাশে সুতা দিয়ে ক্রস করে দেব। এবার ডান পাশে সুতাটি একটি পুঁতি দিয়ে নিলাম। নেওয়ার পর বাম পাশে একটি কালো এবং একটি সাদা পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে দেব। এবার ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নেওয়ার পর একটি পুঁতি দিয়ে নিব। বাম পাশে নিব একটি হলুদ এবং একটি সাদা পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করে দেব। এবার ডান পাশে সুতাটি একটি পুঁতি দিয়ে নিলাম। নেয়ার পর বাম পাশে একটি কালো এবং একটি সাদা পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে দেব। এবার ডান পাশে সুতাটি একটি পুঁতি দিয়ে নিলাম।
নেয়ার পর বাম পাশে নিব দুটি হলুদ পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। এবার পেছনে সবই হবে হলুদ। এবারে ঘর থেকে শুরু করব। বাম পাশের সুতাতে নিব দুটি হলুদ এবং একটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশের সুতাটিকে পুঁতি দিয়ে নিলাম। নেয়ার পর বাম পাশে দুটি সাদা পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম। নেয়ার পর বাম পাশে একটি হলুদ, তারপর একটি সাদা পুঁতি নিব, তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে নেব দুটি সাদা পুঁতি, বাম পাশে দুটি সাদা পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। পুঁতি দিয়ে নিলাম। ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিয়ে বাম পাশে নিব দুটি হলুদ পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার লাস্ট লাইনে চলে এসেছি। এখানে এই পুঁতি দিয়ে সুতাটি নিব। এটা দিয়ে সুতা নেওয়ার পর বাম পাশে নিব তিনটি পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। সবই হবে হলুদের লাইন। এবার ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে নিব দুটি পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এই পুরোটাই হবে হলুদ। আমার এতটুকু তৈরি করা শেষ। এবার দুই সাইডে হাত দিব। সুতা নিব এই ঘরটি থেকে। সুতা নেওয়ার পর ডান পাশে একটি এবং বাম পাশে নিব দুটি পুঁতি নিয়ে গিট দিব। গিট দেওয়ার পর এবার সুতাতে নেব তিনটি সাদা এবং তিনটি হলুদ পুঁতি। এবার সুতাটি এই সাদা তিনটি পুঁতি দিয়ে বের করব।
আমার পেন হোল্ডারটি তৈরি করা শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং আমার চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।